বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি। ইফোরের ভিডিওতে আপনারা অনেকে অনেক কমেন্টস করেছেন, সেই কমেন্টসের ভিত্তিতে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আপনারা আমাকে এত ভালোবাসেন, সেজন্য আমি দেখেন এখন খুব অসুবিধার মধ্যে আছে। আমি শারীরিক অবস্থার কারণে আমি এখন আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। সেজন্য আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে দেখুন আমি আজকে ভিডিওটা তৈরি করছি। আপনারা একটু ধৈর্য ধরে আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা E4 সফটওয়্যারটা ইনস্টল করবেন। E4 এর প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, তার থেকে এই সফটওয়্যারটা আপগ্রেড। আর এই আপগ্রেড সফটওয়্যারটা যারা নিতে চান, আবার আপগ্রেড ওয়েলকাম টু E2 যারা নিতে চান, 2006 যারা নিতে চান, 9 যাদের লাগবে, অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের কিভাবে কি করতে হবে পুরো প্রসেসটা আমি হোয়াটসঅ্যাপের মধ্যে বলে দেব। এখন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেব। একদম ফুললি অ্যাক্টিভ ভার্সন এই 4.2। প্রথমে আপনারা এখানে 4টা ফাইল পাবেন। এই ফাইলতে প্রথম ফাইলটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে, আপনাদেরকে ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে ভিডিওটাকে একটু দেখতে হবে, তাহলে আপনারা E4 মাস্টার হয়ে যাবেন। আপনাকে সবাই বস বলবে। এই দেখুন একটু সময় নিচ্ছে, আমি ভিডিও মাঝখানে ছোট করে দিয়েছি। এখন যখন আপনি নেক্সট করবেন তখন আপনার এই ক্লিক করার সাথে সাথে নেক্সটের সাথে সাথে আপনাকে ভেরিফাই করে একটা USB দাঙ্গাল চাইবে। এই যে দেখুন দাঙ্গালটা অলরেডি চলে এসেছে। এখন এটাকে আপনাকে কিল করে তারপরে আপনাকে সামনের দিকে আগাতে হবে। সেজন্য একটা সফটওয়্যার আছে দাঙ্গালের, আমরা একটু পিছে যাব। দেখুন অলরেডি এটাকে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছে। এখন দ্বিতীয় যে স্টেপটা আছে, এই যে দেখুন এখানে গিয়ে রান এডমিটর দিয়ে দাঙ্গালটা ওপেন করবেন। এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, দেখুন ডাটা exe শর্টকাট আপনাদেরকে বললাম। এই দেখুন ডাটা exe-টা এখানে আছে। এটাকে আপনারা প্রথমে খুঁজে বের করবেন। আর যদি সফটওয়্যারটা ওপেন না থাকে তাহলে কিন্তু পাবেন না। তারপরে কিল একটা অপশন আছে, রাইট ক্লিক করে মাউসের আপনারা কিল অপশনটার উপর ক্লিক করবেন। দেখবেন যে যেই প্রবলেমটা আছে এটা কিন্তু অলরেডি চলে যাবে। এই দেখুন এখন কিন্তু নাই। এখন আপনি একবার না হলে দ্বিতীয়বার ট্রাই করবেন। এই দেখুন আমি আরেকবার ট্রাই করলাম, এখন কিন্তু নেই। দেখুন এটা পপ আপ দা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি নেক্সট সরাসরি নেক্সট দিয়ে আপনি কিন্তু এটা কি করতে পারেন, নেক্সট দিবেন। এভাবে নেক্সট দিতে দিতে এখন এই প্রক্রিয়াটা আপনার ইনস্টল প্রক্রিয়াটা চালু হবে। এখন আমি ভিডিওটা একটু পজ করে দেব যাতে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না হয়, যাতে এটা ইনস্টল হতে তো একটু সময় লাগবে। এখন আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি, আমার এই চ্যানেলটা ছোট্ট চ্যানেল, আপনাদের একটু সাপোর্ট লাগবে। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় ইনফরমেটিভ এবং সফটওয়্যার জনিত সকল বিষয়ে আপলোড করে থাকি। দেখুন এখানে এখন একটু প্রক্রিয়াটা আছে, চালু আছে। এটা পরবর্তীতে আপনার ফিনিশে যাবে। ফিনিশে গেলে আপনাদের পিসিটা অবশ্যই রিস্টার্ট দিতে হবে। এই দেখুন আসছে। এখন অবশ্যই পিসিটাকে আপনি রিস্টার্ট দিবেন। রিস্টার্ট না দিলে কিন্তু আপনার সফটওয়্যারটা ইনস্টল হবে না। আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে দ্বিতীয় পার্ট, এই যে এখন আমি দ্বিতীয় পার্টটাকে ইনস্টল করব রিস্টার্টের পরে। দেখুন অলরেডি এটার উপরে আমি একটা আপনাদের সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনাদের যদি বুঝতে কষ্ট না হয়। এখন দ্বিতীয় পার্টটা ইনস্টল করতে গেলে একটু সময় লাগবে। এখানে আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। দেখুন এখানে অলরেডি চলে এসেছে। এখন একটু সময় নেবে। এটা পিসিটা একটু ভালো মানের হতে হবে। আপনার যদি পিসিটা একটু 10 জেন হয়, 16 জিবি র্যাম হয়, SSD থাকে কিংবা NVMe থাকে, তাহলে আপনার জিনিসটা ভালো হবে। আপনার এটা ডিভাইসটার ভিতরে চালিয়ে আপনি খুব শান্তি পাবেন। না হলে কিন্তু দীর্ঘ সময় আপনার লস হবে এই সফটওয়্যারটা ওপেন হতে। আপনাকে অবশ্যই রেজুলেশনটা একটু ভালো। দেখুন দ্বিতীয়বার কিল করার জন্য চলে এসেছে, মানে USB প্রবলেমটা দাঙ্গাল চাইতেছে। দেখুন এই দাঙ্গালটাকে আবার পুনরায় আপনাদেরকে আমি প্রথমবার যেভাবে বলেছিলাম ঠিক ওইভাবেই আপনি সুন্দরভাবে এটাকে কিল করবেন। এটাকে ক্লিক করবেন রান এডমিটর দিয়ে, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর ডাটা exe যেটা আছে এটা আপনি ক্লিক করবেন, তারপরে রাইট ক্লিক করে কিল করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এই হলো দ্বিতীয় পার্ট।
এই ফার্স্ট পার্ট কিন্তু অলরেডি আপনারা ইনস্টল করে ফেলেছেন, দ্বিতীয় পার্টের সময়টিকে সেম কোয়ালিটি আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। ইয়েস দেওয়ার সাথে সাথে দেখুন অলরেডি আপনার এখানে ইস্যু চেঞ্জ হয়ে গেছে। এখন নেক্সট দিয়ে আপনি একটু সামনের দিকে আগাবেন। তারপরে যে প্রক্রিয়াটা আছে, একটা ফাইল আছে, এই ফাইলটা কিভাবে দিবেন সেই প্রক্রিয়াটা আমি ইনস্টল হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটু সময় নেবে, আমি জানি আপনাদের মূল্যবান অনেক সময় আমার ভিডিও দেখে আপনারা নষ্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন ইনস্টল হচ্ছে, আর ইনস্টল প্রক্রিয়াটা সেকেন্ড পার্টটার সময় কোনো রকমের কোনো কিছু আপনারাই করবেন না। আর যদি পারেন উইন্ডোজ দেওয়ার পরে সাথে সাথেই ইফোর্টটা ইনস্টল করার চেষ্টা করবেন, কারণ অন্যান্য সফটওয়্যার থাকলে এই দেখুন একটা মেসেজ চলে এসেছে, এরকম কয়েকটা মেসেজ আসতে পারে, ফাইল মিসিং হলে সেই মেসেজটা আপনাদেরকে দিবে। এইভাবে দেখেন একটু সময় নেবে আপনাদের। দেখুন অলরেডি প্রক্রিয়াধীনভাবে চালু হয়েছে, এখনও পর্যন্ত আপনার শেষ পৌঁছাতে পারেনি। সম্মানিত ভিউয়ার্স, E4 এর সুবিধা হচ্ছে এটা দিয়ে আপনি সিকোয়েন্সের যত কাজ আছে করতে পারবেন। তারপরে আরও এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি ড্রপ সিকোয়েন্স, বিভিন্ন নতুন সংযোজন যে হয়েছে কিছু টুলসের, সেই টুলসগুলি পাবেন যা পূর্বের E4.2-তে ছিল না। এখন একটু দেখুন অলরেডি এটা ইনস্টল হচ্ছে, এভাবে একটু সময় নেবে। আমি আপনাদেরকে এখানে আর কাট করে দেখাতে চাই না, কারণ এখানে একটা আইডি সেট আপ করতে হবে, সেই জন্য আপনাদেরকে আমি আমার সাথেই রেখেছি। আপনারা অবশ্যই আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় নিয়ে, মানে এটা হচ্ছে শেষ পর্যায়ের যে ইনস্টলটা, এখানে যদি মিসিং হয় তাহলে একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আপনাদেরকে খুব সুন্দরভাবে পরবর্তী যে এই সময়ে আপনি পিসি একদম রাখবেন। দেখুন এই যে এখন কিন্তু ইনস্টল শেষের পথে, এই দেখুন ফাইলগুলি ইনস্টল হয়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি ফাইলটা আপনার ইনস্টল হবে। এই দেখুন এখন দ্বিতীয়বার আপনার চলে আসবে। এখন আপনারা অবশ্যই পিসিটা রিস্টার্ট দিবেন। আমি রিস্টার্ট দিলাম, এখন আপনাদেরকে রিস্টার্ট দিয়ে দ্বিতীয়বার নিয়ে আসলাম। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন ক্লিক করে দেখুন, আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ওপেন হবে না, এই লেখাটা শো হবে। সেজন্য যে কাজটা করতে হবে, উপরে একটা ফাইল আছে, আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম, এই ফাইলটা কপি করে এটা আপনার এখন কপি করবেন। তারপরে আপনারা E4 এর যে অপশন আছে এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, তারপরে ওপেন দ্য লোকেশন, এটা খুলবেন। এটা খোলার সাথে এখানে দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর এখন আর কিন্তু আপনার E4টা ওপেন করার কোনো দরকার নেই। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা আইডি তৈরি করতে হবে। দেখুন এখানে আমি আইডিটা তৈরি করেছি। প্রথমে এখান থেকে একটা কপি করবেন, একটা সফটওয়্যার পাবেন, এখানে কপি করার পর আপনারা যেই কাজটা করবেন, একটু মিস্টেক হয়ে গেছে সম্মানিত ভিউয়ার, দ্বিতীয়বার আপনাদেরকে দেখে দিচ্ছি। এখান থেকে আপনারা প্রথম কপি করবেন, এই যে একটা ফাইল দিয়েছি, এই ফাইলটা ক্লিক করে আপনারা কপি করবেন। কপি করার সাথে সাথে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এটাকে আমি ডিলিট করে দিয়েছি সিরিয়ালটা দেখানোর জন্য। আপনারা এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে 2 সিলেক্ট করবেন। 2 সিলেক্ট করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার পিসির নামটা দিবেন, তারপরে আপনারা যে কপি করেছেন সেই কপির এটা পেস্ট করে দেবেন। দরকার হয় এখানে একটু 2-1 বার বেশি দেখে নেবেন। দেখুন এই সিরিয়াল নাম্বারটা এসেছে, এই সিরিয়াল নাম্বারটা কপি করব। কপি করে আমার যে লোকেশনটা আছে, আমরা যে পূর্বের লোকেশনটা আমি খুঁজে বের করতেছি, এই যে এখানে এই যে লোকেশনটা, এই পাশে আমি দেখুন, হ্যাঁ এই যে লোকেশনটা, এই লোকেশনের মধ্যে এখন আমি পেস্ট করে দেব। অলরেডি কিন্তু আমার E4 এর প্রক্রিয়া শেষ। এখন আমি E4টাকে ওপেন করব। খুব সহজে 2টা ফাইল আপনার পরবর্তীতে দিতে হয়, একটা হলো আইডি তৈরি করে দিতে হয়, আর একটা হলো আমি যেই ফাইলটা দিয়েছি আপনাদের, এই ফাইলটা আপনারা দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এগুলি কেটে দেবো যা আসছে। এখানে কিছু আছে, এগুলি আপনাদের বোঝার দরকার নেই। এমনিতে আপনারা যদি দ্বিতীয়বার ওই যে আমার মতো টেস্ট না করতেন তাহলে এইগুলি চালু থাকতো না, এগুলি সব বন্ধ করে দিবেন। এখন যে কাজটা করতে হবে, মানে আমি কিছু সফটওয়্যার অলরেডি বন্ধ করে দিচ্ছি যাতে আমার E4টা ওপেন হয়। আমার পিসিটা একটু লো মানের। দেখুন অলরেডি কিন্তু E4.2 ওপেন হওয়ার পথে, একটু পরে দেখবেন যে E4.2 ওপেন হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন একটু সময় নিচ্ছে,
তাই আপনাদের কাছে আমি বিদায় প্রক্রিয়াটা শেষ করে নিলাম। এখন দেখুন আমি আরও কিছু সফটওয়্যার বন্ধ করে দিচ্ছি টেনে। আপনারা এই দেখুন অলরেডি কিন্তু আমার E4টা ওপেন হয়ে গেছে। এরকম অনেক লেখা আসতে পারে, এগুলি আপনাদের মাথায় নিয়ে লাভ নেই। এখন দেখুন আপনি কিন্তু আপনার মতো E4 ব্যবহার করতে পারবেন এভাবে খুব সুন্দরভাবে। কিন্তু আপনাদের দেখুন আমি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার স্টেজগুলি খুব ভালোভাবে কাজ করছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।